শীতকালে বাচ্চা ব্রুডিং করার জন্য কয়েকটি উপাদান যেমন ইনফ্রারেড বাল্ব, হিটসিঙ্ক লাল বাল্ব এবং গ্যাস ব্রুডার অথবা টিন দিয়ে আপনারা যে কোনো খড়কুটো দিয়ে তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে শীতকালে আপনারা মুরগির শেডে যারা নতুন করে বাচ্চা নিয়ে আসবেন অথবা বাচ্চা নিচ্ছেন তারা কিভাবে মুরগির বাচ্চাকে তাপ নিয়ন্ত্রণ করবেন এবং মুরগির বাচ্চাকে সঠিকভাবে কি মাধ্যমে তাপ দিলে মুরগির শেডে সঠিকভাবে তাপ ধরে থাকতে পারবে এবং তাপ কত ডিগ্রি পরিমাণ দিতে হবে এবং মুরগির শেডে কি পরিমাণ তাপ বোর্ডিং অবস্থায় দিতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। প্রথম বন্ধুরা, আপনাদেরকে কিছু কথা বলি। যারা নতুন করে খামার শুরু করছেন অথবা যারা খামারের সাথে যুক্ত আছেন অথবা শীতকালে যারা বাচ্চা নেবেন কি নেবেন না এই নিয়ে ভাবছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে শীতকালে বাচ্চা নিলে অবশ্যই মুরগির বাচ্চা ব্রুডিংয়ে সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ কিন্তু করতে হবে। যদি আপনারা সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মুরগির বিভিন্ন ধরনের সমস্যা হবে এবং মুরগির বিভিন্ন ধরনের অসুখ হয়ে মুরগি কিন্তু বাচ্চাগুলো মারা যাবে। সেক্ষেত্রে আপনারা মুরগির সঠিক তাপ নিয়ন্ত্রণ করার জন্য কি কাজ করতে হবে। প্রথমে আপনারা জানেন যে বেশিরভাগ খামারই কিন্তু আপনার যে লাল লাইটের বাল্ব গুনে আছে সে লাল লাইটের বাল্ব গুনে ব্যবহার করে থাকে। আবার অনেক খামারি আছে যে আপনার গ্যাস বোর্ডার আছে, গ্যাস বোর্ডার ব্যবহার করে থাকে এবং অনেক খামারি আছে আপনার ইনফ্রারেড বাল্ব এটাও ব্যবহার করে থাকে। তো আবার অনেক সময় দেখা যায় যে যখন কারেন্ট থাকে না সেক্ষেত্রে কিন্তু মুরগিকে সঠিকভাবে কিন্তু তাপ দিতে হবে। জানেন যে মুরগির যে সঠিকভাবে যদি তাপ না দেন তাহলে কিন্তু শীতকালে পরবর্তী সময় অনেক বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে শীতকালে বাচ্চা ব্রুডিং করার সময় অবশ্যই আপনাদেরকে মাথায় একটি জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে তাপ নিয়ন্ত্রণ। সেক্ষেত্রে আপনারা মুরগির একটি শেডে কিন্তু তাপ অবশ্যই 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার কিন্তু তাপ কিন্তু দিতে হবে। তাপ যদি সঠিকভাবে আপনার বাচ্চা নিয়ে আসার পরে যদি না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে মুরগির বাচ্চার কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা তাপ নিয়ন্ত্রণের জন্যে আপনারা বিভিন্ন যে বাল্ব গুনে আছে, ইনফ্রারেড বাল্ব, আবার আপনার লাইট যে লাল লাইট গুনে আছে এগুলো ব্যবহার করে থাকে। আবার অনেকে গ্যাস বোর্ডার ব্যবহার করে থাকে। তো আবার অনেকে দেখা যাচ্ছে যে কারেন্ট চলে গেলে আপনার টিন দিয়ে এবং বিভিন্ন খড়কুটো এবং ধানের তুষ অথবা কাঠের গুঁড়া দিয়ে কিন্তু আগুন জ্বালিয়ে কিন্তু তাপ নিয়ন্ত্রণ করে থাকে। তো আমি আপনাদের সবসময় একটি কথাই বলবো যে আপনাদের ব্রুডিংয়ে সময় অবশ্যই আপনাকে তাপ নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনি যেভাবেই পারেন আপনাকে তাপ দিতে হয়। যে অনেক সময় কারেন্ট থাকে না, কারেন্ট না থাকলে সেক্ষেত্রে আপনারা গ্যাস বোর্ডার ব্যবহার করতে পারেন। আবার আপনারা ইচ্ছা করলে আপনার টিন দিয়ে এবং খড়কুটো অথবা আপনার যে কাঠের গুঁড়া এবং ধানের তুষ দিয়ে কিন্তু তাপ নিয়ন্ত্রণ করতে পারেন। মুরগির যদি ব্রুডিংয়ে সঠিকভাবে তাপ নিয়ন্ত্রণ করেন তাহলে পরবর্তী সময়ে কিন্তু আপনাদের কী হবে, বাচ্চার কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে শীতকালে আপনারা বাচ্চা নিলে অবশ্যই আপনার মুরগির ঘরের যে তাপ নিয়ন্ত্রণ সঠিকভাবে তাপ দিতে হবে। আর যদি সঠিকভাবে যদি তাপ না দিতে পারেন এবং অবহেলা করেন তাহলে কিন্তু অনেক ধরনের সমস্যা পরবর্তী সময় কিন্তু দেখা দেবে। যে কয়েকটা মাধ্যম বললাম এইগুলোর মাধ্যমে যদি আপনারা তাপ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখা যাবে যে ব্রুডিং কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।